দাদা এই যে বারুইপুরের যে ঘটনা, সে ঘটনায় আমি বলি এই যে বারুইপুরের যে ঘটনা, এই বারুইপুরের ঘটনায় কিছুদিন আগে দেখা গেল যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নেমেছিলেন, আন্দোলন করছেন। কি বলবেন আরো? তো এত বড় মোমবাতি নিয়ে, যদি এই মোমবাতিটা নিয়ে উনি আর 2 বছর 3 বছর যদি ঘুরতেন, হ্যাঁ, তাহলে আমি নিশ্চিত যে ওনার বাতিটা হয়তো নিভত না। এই মোমবাতি এখন আর ঘুরে কি হবে? কোথায় যে রাখা ছিল এত বড় মোমবাতি কে জানে। হ্যাঁ, আমি বললি যে আরো কটা ঘটনা ঘটেছে, সেগুলো নিয়েও বলুন না। আরো একটা দুটো ঘটনা আরো ঘটেছে, সেগুলো নিয়েও বলুন। সেগুলো নিয়ে কেউ বলেনি। একটা ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে মেরে দিল, সবাই নীরব। একটা ছেলেকে ডেকে নিয়ে গিয়ে গলা কেটে দিল, হালাল, সবাই নীরব, সেটাও বলুন। বারুইপুরের ঘটনা ঘটেছে, বিজেপি এলে এই ধরনের ঘটনা নির্মূল হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নেই। বিজেপি বলেই ছিল। আপনারা, আমার বক্তব্য তো শুভেন্দুবাবুর বক্তব্য ছিল, তাকে সঙ্গে আমাদের মতো যারা ছোট লেভেলে তারাও বলেছিলাম যে বিজেপি এলেই যাবে না, কিন্তু হওয়ার পর কোনো মুখ্যমন্ত্রী বলবে না সাজানো ঘটনা, কোনো মুখ্যমন্ত্রী বলবে না এরম ঘটনা কতই ঘটে, কোনো মুখ্যমন্ত্রী বলবে না হ্যাঁ মেয়েটা প্রেগনেন্ট ছিল। এটা বলেনি, এটা বলিনি, আগেই বলেছিলাম বলবে না। আর আমরাই বলেছিলাম যে আমরা এদেরকে সরকারি পয়সায় বিরিয়ানি খাওয়াবো। প্রশ্নাতীতভাবে, সন্দেহাতীতভাবে যদি প্রমাণিত হয়ে যায়, তাহলে সকালে ধরলে বিকেলে, সকালে জমা বিকেলে খরচ, তাই হয়েছে। এই যে এনকাউন্টার যেটা ঘটলো, সেটা নিয়ে তো একবারে সোশ্যাল মিডিয়ায় তো বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে সরব হচ্ছেন। কাউকে কাউকে বলতে শোনা যাচ্ছে যে ওনার মানে উনি অনেক কিছু বলে দিচ্ছিলেন, তার মুখ বন্ধ করতে এনকাউন্টার করে দেওয়া। আপনি জিজ্ঞাসা করছেন, আপনি কার কথা বলছেন, কাদের কথা বলছেন? যাদের রক্তে, যাদের রক্তে চাইনিজ ডিএনএ আছে তাদের কথা বলছেন? আপনি যান, আপনি যান একবার, আপনি বিকাশ বাবুর কথা বলবেন, আপনি ওই পাকা চুল সুজন বাবুর কথা বলবেন। আচ্ছা, সুজন বাবু বড় সিপিএম, এবার ভোটে তো দাঁড়াননি, সাহস হয়নি দাঁড়াতে। সুজন বাবু বড় সিপিএম, তামান্নার মা সিপিএম নয়, সেও তো প্রার্থী ছিল। তার কাছে যান না একবার, গিয়ে কি বলছে দেখুন না, যান না একবার। এই যে মেয়েটি, তার পরিবারের কাছে, সংখ্যালঘু তো, হ্যাঁ, উজাড় করে ভোট দিয়েছে, যান না একবার তাদের কাছে। যান না মশাই একবার, যাকে এনকাউন্টার করে পুলিশ মেরেছে প্রভাস মণ্ডল, তার মায়ের কাছে, তার স্ত্রীর কাছে। এখন মায়ের থেকে যদি মাসির দরদ বেশি হয়, মায়ের থেকে যদি বিকাশের দরদ বেশি হয়, সুজনের দরদ বেশি হয়, কি করতে পারি? এটা যে কুমিরের কান্না, এটা বোঝা যায়। এটা যে কুমিরের কান্না, এটা বোঝা যায়। আমি প্রশ্ন করি, যদি মেয়েটা সংখ্যালঘু না হতো তাহলে প্রথম দিন ওনারা নামতেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, গত কয়েকদিনে সংখ্যালঘুদের হাতে বাংলার হিন্দু মেয়েও তো নির্যাতিত হয়েছে। আমি নারী নির্যাতনের ক্ষেত্রে হিন্দু মুসলমান করতে চাই না, কিন্তু হয়েছে তো। সেক্ষেত্রে কি করেছে এরা? কামদুনি নিয়ে এত বড় লয়ার বিকাশ বাবু কটা মামলা লড়েছেন? কামদুনি নিয়ে কটা মামলা লড়েছেন? যখন অভয়া নিয়ে ফুটেজ পাওয়া যাচ্ছিল তখন সুপ্রিম কোর্টে গেছিলেন, তারপর আপনি কোথায়? চন্দন দাস, হরগোবিন্দ দাস কার দলের লোক ছিল? তাদের নিয়ে বলেননি কোনোদিন। উল্টে হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুনিদের হয়ে আইনি সাপোর্ট কে দিয়েছেন? এই বিকাশ বাবুরাই। আদালতে কারা দাঁড়িয়েছে? এই বিকাশ বাবুর জুনিয়র রাই, যারা সিপিএম এর লিডারশিপ হিসেবে এস্টাবলিশড প্রার্থী ছিল, তারা এদের ওই ভোটে দাঁড়িয়েছিল। কার? হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুনিদের হয়ে। তাদের রাজনৈতিক পরিচয় ছিল তৃণমূল,
ধর্মীয় পরিচয় ছিল মুসলমান, আর যে খুন হয়েছিল তার রাজনৈতিক পরিচয় ছিল সিপিএম, ধর্মীয় পরিচয় ছিল হিন্দু। তাই হিন্দু বলে পাশে দাঁড়াননি নিজের দলের কর্মীদের। পুরোটা হিন্দু মুসলিমের খেলা। আচ্ছা, পুলিশ তো 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে 4 ঘন্টার মধ্যে অ্যাক্টিভ হয়েছে, ঘটনা ঘটার পর ডেড বডি পাওয়ার পর অ্যারেস্ট করেছে, গ্রেপ্তার হয়েছে, তারপর ট্রেন লাইন কেন ওঠানো হবে? আচ্ছা, আপনি বিশ্বাস করেন আরে রেপ বলে 2টো পুলিশের গাড়ি চালিয়ে দিতে পারে, ট্রেন লাইন উপড়ে দেবে? ট্রেন আসবে তাকে লক্ষ্য করে ইট মারবে? আপনি বিশ্বাস করেন এগুলো? এগুলো দাঙ্গা বাজানোর খেলা না। রেপ হওয়ার দিন বিকাশবাবু বিকেলবেলা সমাজ মাধ্যমে লিখে দিয়েছেন, মনুবাদী, হ্যাঁ, নারী বিদ্বেষী, হ্যাঁ, ওদের নারী প্রেমী সুশান্ত ঘোষ, ওদের নারী প্রেমী ঋতব্রতদের, এখন ঋতব্রত অন্যদিকে চলে গেছে। তারা যখন অপরাধ করেছিল তখন একবারও একটা কথা বলি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথা বলছিলেন, বিধানসভাতে তো আপনি যাচ্ছেন, দেখছেন তৃণমূলের মধ্যে 2 দল, এই ঋতব্রত পন্থী তৃণমূল যারা রয়েছে তারা গিয়ে মানে তাদের কথাবার্তায় তো কোথাও গিয়ে এটা স্পষ্ট হচ্ছে যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা আপনাদের দলের সঙ্গে আসতে চাইছেন। একটা উদাহরণ দিন, একটা উদাহরণ দিয়ে কথা বলবেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে বিধানসভার ভিতরে সাংবাদিক বৈঠক করতে গিয়ে কয়েকদিন আগে তিনি বলেছেন যে জামানা বদল গেয়া, এটা আগের সরকার আর নেই। তো তাদের সরকারকে সমর্থন করা কোথায় হলো? জামানা বদল গেয়া, তো হ্যাঁ, আগে সরকার আর নেই, নেই, আমার বাবা আর নেই, আমার মা আর নেই, এটা তো নেই। কি বলতে হবে? আগে সরকার আছে? আজ তাক দাদা, কোথাও দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে তারা এতে বিজেপি কে সমর্থন করার জায়গা কোথায় হলো? আমি তো দেখলাম ওয়াক আউট করে চলে গেল, আমরা তো দেখলাম ওয়াক আউট করলো। আপনি আমায় বলুন, আপনি ওর মধ্যে কোথায় সমর্থন দেখতে পাচ্ছেন? মানে তারাও কি একটা মানে রাস্তা খুলে রাখার জায়গা তৈরি করতে চাইছে? সবসময় রাস্তা, কথা বলার রাস্তা সবসময় খুলে রাখা উচিত। কথা বলার রাস্তা রাজনীতিতে সবসময় খোলা থাকা উচিত। বিরোধী হবে গঠনমূলক সমালোচনাকারী, ভয়ঙ্কর সমালোচনাকারী। কথা বলবে না কেন? কথা কেন বলবে? এই কোন কালচারে নিয়ে যেতে চাইছে? ইডি কিছুদিন আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা একেবারে রেড চালিয়েছিলেন যে ট্রাভেল এজেন্ট যে সংস্থা রয়েছে সেখান থেকে চালানোর পর বেশ কিছু অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে মানে এরকম কয়েকশো কোটি কোটি টাকা, এবং এই চার্টার্ড ফ্লাইটে যাতায়াত তাদের চার্টার্ড ফ্লাইটটাই কিনেছে বলছে।